শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে উঠে কিছু কাজকর্ম শেষ করে এখানে চা বানিয়ে নিলাম। আর আজকে না অনেক রকমের কাজ হচ্ছে। আজকে এই যে রঙের কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ, তারপর আজকে ওই কারেন্ট লাইনের কাজ হচ্ছে, মানে বোর্ডগুলো তো বসছিল না, তো এখন রং হয়ে যাওয়ার পর বোর্ডগুলো এখন ফিটিংস করা হচ্ছে। আর এই যে ওয়ার্ড্রপের তাকটা দেখলে ভীষণই সুন্দর লাগছে বলো। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগছে। আর এখানে লাইটিংও বসে যাচ্ছে, কারণ আর মাত্র 2 দিন মাঝখানে, তো তারপরেই কিন্তু আমরা চলে আসব। আর এখানে রঙের দাদা ভাইয়েদের জন্য যে চা নিয়ে এসেছিলাম, তো চা সব এক কাপের মধ্যে নিয়ে নিয়েছি, তো ওনারা খাচ্ছেন। তো তারপরই না ওই দাদা ভাই পেন্টিংয়ের কথা বলছিলেন, মানে যিনি পেন্টিং করতে আসবেন, তো তিনি কিন্তু এই যে জিনিসটা দেখতে পেলে ওনার হাতে এই জিনিসটা খারাপ করে দিয়েছেন, তো তার জন্যই ওই দাদা ভাই বলছিলেন। তো যাই হোক, কিছু করার নেই, আর ওইগুলো তো ওনাদের ব্যাপার। তো যাই হোক, তারপরে না বাড়ি চলে এসেছিলাম। এখানে একটু পকোড়া ভাজা করছি। কেন বলো তো, ওই দাদারা না একটু ইয়ার্কি করছিল কয়েকদিন ধরে যে তোমাদের বাড়িতে কিছু খাওয়ালে না। আসলে আমি তো বেশি বাড়িতে থাকি না, তো তার জন্য সুযোগ সময় সেরকম আর হয় না, তো তার জন্য দাদাভাইদের আর খেতে দেওয়া হয় না। তো আজকে যেহেতু সকাল টাইমটা বাড়িতে আছি, তো তার জন্যই একটু পকোড়া করে নিচ্ছি। আর আজকে আমাদের নিরামিষ ছিল, তো তার জন্যই কিন্তু দাদাভাইদের জন্যও নিরামিষ করছি। আর যেহেতু নিরামিষ ছিল, তো তার জন্য বেগুনি আর ওই যে তোমাদের দাদা শাউল নিয়ে এসেছিলো, তো সেটা না বেশ বড়, এবং আমাদের তো ছোট ফ্যামিলি, তো তার জন্যই কিছুটা আছে। তো তার জন্যই ভাবলাম ওই শাউরও ছেঁকে দেবো, কারণ শাউর ছাঁকাটা না বেশ ভীষণ খেতে ভালো লাগে আমাদের। তো ওনাদের যদি ভালো লাগে তাহলে বেশ ভালো হয়। তো তারপরই সেই সব ভাজাগুলো নিয়ে চলে এলাম নতুন ঘরে। আর এসে যখন দেখি পেন্টিংয়ের দাদাও চলে এসছেন। আসলে ওনাদের সকালে আসার কথা ছিল, তবুও কিন্তু ওনারা একটু দেরি করেও এসছেন। আর এখানে কিন্তু কারেন্টের কাজ হচ্ছে এবং রঙেরও কাজ হচ্ছে। তো যাই হোক, এখন কাজটা আরম্ভ হবে। আর সকালে একটু ওয়েদারটা খারাপ ছিল, তো তার জন্যই দাদাভাই একটু হয়তো দেরি করে এসছেন। আর একটা কথাও বলেছিলেন যে ওনার নাকি ব্যাগ পড়ে গেছে কোথায়, তো পেছনে টাঙানো ছিল মোটরসাইকেলের পেছনে, তো পড়ে গেছে, খুঁজতে খুঁজতে আবার ফেরত গেছেন উনি। তো যাই হোক, ওখানে দাদাভাইকে বুঝিয়ে দিলাম কোথায় কি হবে না হবে। আর এরই মধ্যে রঙের দাদাভাইরাও খেতে বসে গেছিলেন, তো তার জন্য ওনাদেরকে পকোড়া দিলাম। আর তারপরই পেন্টিংয়ে যে দাদাভাই এসেছিলেন দুজন, তো ওনারা বললেন মুড়ি খাবেন না, তো তার জন্যই শুধু ওনাদেরকে পকোড়া দিয়েছিলাম। আর ওনারা কিন্তু পকোড়া খেয়ে প্রশংসাও করেছে। তো যাই হোক, ওই শাউরের যে ছাঁকাটা, ওটা কিন্তু ভীষণ খেতে টেস্টি লাগে, ওনারা কিন্তু বলছেন যে দারুণ হয়েছে কিন্তু। তো যাই হোক, ওনাদের ভালো লাগলো, সেটা আমার শুনেও ভালো লাগলো। তো যাই হোক, দাদাভাইদের না বুঝিয়ে দিয়েছি কোথায় কি হবে না হবে। তো এই রুমের জন্য আমরা একটা গাছের পেন্টিং করব। আর এর বিপরীতে আর একটা যে রুম আছে, মানে আমরা যে থাকবো, ওই দিকে একটা ময়ূরের পেন্টিং হবে। আর সামনে ড্রয়িং রুমে ওপরে যে নীল কালার করা হয়েছে, ওটা একটু পেন্টিংও করা হবে। তো যাই হোক, তারপরে না বাড়িতে চলে এসেছিলাম, নিরামিষ আমাদের জন্য রান্না করলাম। তো সেটা আর দেখাইনি, কারণ একসঙ্গে সব কিছু দেখানো সম্ভব নয়। তো যাই হোক, তারপর দাদাভাইদের জন্য আমিষ রান্না বসিয়ে দিয়েছি। এখানে ডালটাও সেদ্ধ করে নিয়েছি, এখানে আলুটাও ভেজে নিয়েছি, মানে আজকে ডিমের তরকারি করব। আর এদিকে একটু পেঁয়াজ দিয়ে আলু ভাজা করছি। আর বেগুন কেটে কিন্তু লবণ হলুদটাও মাখিয়ে নিয়েছি। তো আলু ভাজাটা পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, তো ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। তারপর বেগুন ভাজা বসিয়ে দিয়েছিলাম, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, নামাবো। আর কি বলতো, ডিমটা যে সেদ্ধ করেছিলাম না, ডিমটাও একসঙ্গে লবণ হলুদ মাখিয়ে বসিয়ে দিয়েছি, দিলে কি বলতো একসঙ্গে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো যাই হোক, এখন না আমি ডালটা ঝুঁক দেব। তো ডালের মধ্যে কিন্তু আমি আদা বাটা, পেঁয়াজ কুচোনো, জিরে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। তো এইভাবে ডালটা রান্না করলে না সেন্টটাও যেমন দারুণ হয়, খেতেও খুব টেস্টি হয়। তো যাই হোক, তারপরে না ডিমের ঝোলটা রান্না করছি। যেরকম ঝোলের মশলা হয় সেই রকমই করছি, কিন্তু আজকে একটু রসুনটা বেশি দিয়েছি। কি বলতো, ঝোলেতে রসুন বেশি দিলে তার সেন্টটাও যেরকম ভালো হয়, খেতেও সেরকম টেস্টি হয়। তো যাই হোক, ঝোলের মশলাটা হয়ে যাওয়ার পর আলু দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম যে আলুটা, তো সেটা দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম। আর আজকে কোনো টেস্ট না করে আমি কিন্তু রান্না করছি, জানি না কেমন খেতে হবে। তো যাই হোক, খারাপ হোক ভালো হোক,
কিছু করার নেই, যেহেতু আমি টেস্ট করতে পারবো না, আজকে আমাদের নিরামিষ ছিল। তো যাই হোক, ঝোলটা ফুটে যাওয়ার পর ডিমটাও দিয়ে দিলাম। তো ঝোলটা প্রায় হয়ে এসছে, আর মাখো মাখো করেছি, যেহেতু বেশি করে মশলা দিয়ে রান্নাটা করেছি আজকে। আসলে লোকেদের জন্য একদিনই হয়তো রান্না করছি, তো একটু ভালো না করলেও ভালো লাগে না। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছ ডালটাও বেশ ঘন ঘন করেছি, ঝোলটাও বেশ লাল লাল হয়েছে এবং ঘনও হয়েছে। আর আলু ভাজা আর বেগুন ভাজা করেছি, আর আম আছে, আমটাও কেটে দেবো। তো যাই হোক, আজকে আর মাছ বের করিনি, কারণ ইলিশ মাছ যে ছিল না, তো সেটা আজকে যদি রান্না করি ওনাদের জন্য, কালকে আবার আমাদের জন্য আলাদা করে রান্না করতে হবে। তো তার জন্য ভাবলাম আজকে ডিম করে দিই, কালকে একেবারে মাছটা রান্না করলে ওনারাও খেতে পারবেন এবং আমরাও খেতে পারবো। তো যাই হোক, এখন রান্নাবান্না কমপ্লিট করে এখন যাচ্ছি ওই নতুন ঘরে। তো ওনাদেরকে না একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিব, কারণ আমি না ডিউটিতে যাব। তো এই জন্যই কিন্তু লোকেরা যারা কাজ করতে আসেন, আমি সেভাবে রান্না টান্না করে দিতে পারি না, কারণ আমার সময় সেভাবে কুলোয় না। তো যেটুকু টাইম বাড়িতে থাকি অন্যান্য কাজবাজও থাকে, হয়তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারি না, কারণ একটা পরিবারে অনেক রকমের কাজ থাকে। তো যাই হোক, এখানে চলে এসেছি, আর এখানে দেখছি কি জিপসামেও কাজ হচ্ছে, রং হচ্ছে। আর এখানে যখন এসে দেখি একটা পেন্টিং কিন্তু প্রায় অনেকটা হয়ে এসছে। তো পুরোটা হয়নি যদিও, তো কিছু কিছু জিনিস মাঝখানে ঢোকানো হবে। তো বেশ ভালো লাগছে জানো তো। আসলে সত্যি কথা বলতে কি, এই জিনিসগুলো আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নেট দুনিয়ায় দেখে থাকি, কিন্তু যখন বাড়িতে হয়ে যায় না, এতটা সুন্দর লাগছে সে আর কি বলবো। আর রুমের সঙ্গে এতটা সুন্দর ম্যাচ খেয়েছে, ওই দাদাভাইরা এতটা সুন্দর করে পেন্টিংটা করেছেন, মানে ভীষণই সুন্দর লাগছে, একেবারে মিষ্টি কালার লাগছে। ওনাদেরকে বলে দিয়েছিলাম যে কেমন কেমন কালার করবেন বা কেমন টাইপের ফুল হবে, যাতে মিষ্টি লাগে আর কি দেখতে, রুমের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়। তো যাই হোক, বেশ ভালো লাগছে। আর এদিকে কারেন্ট লাইনেরও কাজ হচ্ছে, পেন্টিংয়ের কাজ হচ্ছে, তারপর ওই রঙের কাজ হচ্ছে, মানে অনেক রকমের কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, ওনাদেরকে আমি ডেকে এলাম, আর তোমাদের দাদাভাইও ফোন করে বলে দিয়েছিল যে একটু তাড়াতাড়ি খেয়ে নেবেন, ও তো বাড়িতে থাকে না, তো তার জন্য। তো যাই হোক, এখন প্রায় 1:30 মতো বাজে, ওনারা খেতে চলে এসেছেন, ওনাদেরকে খেতেও দিয়েছি। আর ভয় ভয় করছিলাম যে কেমন রান্না হয়েছে, আসলে টেস্ট করিনি তো। তো যাই হোক, ওনারা খেয়ে কিন্তু ভীষণ পরিমাণে তৃপ্তি পেয়েছেন, যে বলছেন যে মাছ হয়নি ঠিকই, কিন্তু এই খাবারটা এমন একটা খাবার দিয়েছো, মানে প্রত্যেকটা রান্না কিন্তু বেশ ভালো হয়েছে এবং খেতেও আমাদের ভালো লাগছে। তো যাই হোক, শুনে কিন্তু ভীষণই আনন্দ পেলাম। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক ছিল। তো তারপর সমুকে চান করিয়েও খাইয়ে দিয়েছিলাম, আমিও খেয়ে নিয়েছি। সমু ঘুমিয়েছে তার বড় মার ঘরে। আর এখন আমি রেডি হয়ে ডিউটিতে যাব, বেরিয়েছি। তো বন্ধুরা, এখন হচ্ছে রাত্রিবেলায়, আমি এক্ষুনি ডিউটি থেকে এলাম। তো এসে কিন্তু প্রথমেই কিন্তু আমি ঘরের মধ্যে ঢুকছি। কেন বলো তো, পেন্টিংয়ের কাজটা হয়েছিল না, মনটা যেন কেমন করছে যে একবার পেন্টিংটা দেখি ঠিকঠাক আছে কিনা। তো দেখতেই পাচ্ছ, ভীষণই কিন্তু সুন্দর লাগছে। আর এখানে আরও 2-1টা জিনিস ঢুকবে, তো কালকেও ওনারা আসবেন। আজকে যখন আসি ওনারা চলে গেছেন। আসলে সত্যি কথা বলতে কি, পেন্টিংয়ের কাজগুলো একটা মন দিয়ে করতে হয়, তো ওনারা কিন্তু বেশিক্ষণ টাইম দেন না। আসলে যেটুকু টাইম কাজ করেন ওনারা কিন্তু মন দিয়ে কাজ করেন, তো বেশিক্ষণ কিন্তু এই কাজের মধ্যে ঢুকেও থাকতে পারেন না। তো যাই হোক, ওদিকের পেন্টিংটা তো দেখালাম, আর এইদিকে আমরা থাকবো। তো দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু পুরো কমপ্লিট হয়নি, শুধুমাত্র 2টো ময়ূরের কাজ হয়েছে। এতটা মিষ্টি লাগছে সে আর কি বলবো। ওই দাদাভাইকে ময়ূরটা আমি আলাদা দেখিয়েছিলাম, কিন্তু উনি কিন্তু মানে একটা আলাদা ময়ূর তৈরি করেছে, বেশ ভালো লাগছে। আর এসে যখন দেখি, এই যে দেখো, এখানে নতুন কাঁচ বসানো হয়েছে ওয়ার্ড্রপে, কাঁচটা ভেঙে গেছে। কি বলো তো, ওই যে কারেন্টের কাজ করতে এসেছিলেন আজকে, তো যতদূর সম্ভব উনি ভেঙেছেন হয়তো। কেন বলো তো, ওদের অনেকজন স্টাফ ছিল, এবার কে ভেঙেছে সেটাও বুঝতে পারছি না, কারণ সেভাবে আর কোনো কাজ হয়নি। রঙের কাজে তো আর ওয়ার্ড্রপের কাছে লাগবে না, ওয়ার্ড্রপের কাছে ওই বোর্ড যে বসছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই সময় হয়তো কিছু একটা হয়েছে। না হলে কাঁচ কোনো দিন ভেঙে যাবে এমনি বলো, এবং সাইডেও ভেঙেছে, নিশ্চয়ই কিছু একটা হয়তো পড়েছে। তো যাই হোক, তারপরে না রাতেও অন্য একটা কাজ হচ্ছে, মানে যেনারা ওয়ার্ড্রপের কাজ করছিলেন ওনাদেরই স্টাফ এসছেন। তো এই যে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু পর্দা টাঙানো হবে, তো সেই সব কাজগুলো হচ্ছে। তো যাই হোক, জিপসামটা এখনও রং হয়নি, জিপসামটা একটুখানি কালার করেছিলেন, কালকেই করবেন, মানে বড় যে ছকটা। আর সাইডেরগুলো রং হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর লাগছে।
তো যাই হোক বন্ধুরা, তারপরে তো বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, আর আমি ভাবছিলাম ভাত রান্না করব, কিন্তু এখানে যখন এসে দেখি সেজদি পিঠে করছে, তো তার জন্য ও বললো একটু হেল্পও করে দিতে। তো যাই হোক, অনেকগুলো পিঠে কিন্তু ভাজাও হয়ে গেছিলো, আর আমি এসে কয়েকটা ভেজে নিলাম। তো বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সেজদি ওদিকে আলাদা বাটির মধ্যে সবাইকে বেড়ে দিচ্ছে, বড়দির ঘরে বা আমার ঘরে। তো যাই হোক বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।